বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রাণপ্রিয় শিক্ষার্থী সকলকে জানাই আই এডুকেশনের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ, G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা এসছে 2021-22 শিক্ষাবর্ষে। G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র কোনটি? মনোযোগ সহকারে শুনবে। আমরা জানি যে 1973 সালে অপেকভুক্ত দেশগুলো পশ্চিমা বিশ্বের উপরে কি করেছিল? তেল অবরোধ করেছিল। দ্যাট মিনস তেল দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই বিশ্বের শিল্পোন্নত 6টি রাষ্ট্র 1975 সালে গ্লোবাল ইস্যুগুলোকে নিয়ে কাজ করার জন্য, গ্লোবাল ইস্যুর মধ্যে গ্লোবাল সিকিউরিটি, গ্লোবাল ইকোনমি, গ্লোবাল ট্রেড অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে, এই যে গ্লোবাল ইস্যু, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য 1975 সালে 6টি শিল্পোন্নত দেশ গড়ে তুলল যে সংগঠনটি, সেই সংগঠনের নাম হচ্ছে G6। এরপর 1976 সালে এই সংগঠনে যোগদান করলো যে দেশটি, সেই দেশের নাম কি? কানাডা। সংগঠনের নাম হয়ে গেল কি? G7। এরপর 1997 সালে এই সংগঠনে যোগদান করলো যে দেশটি, সেই দেশের নাম কি? রাশিয়া। যার ফলে এই সংগঠনের নাম হয়ে গেল কি? G8। এই যে রাশিয়া যোগদান করলো, পরবর্তীতে আমরা দেখতে পাই 2014 সালে ইউক্রেনের একটি ভূখণ্ড, যার নাম কি? যার নাম হচ্ছে ক্রিমিয়া। ক্রিমিয়া এসে একটা কৃষ্ণ সাগরের উপকূলে অবস্থিত একটি উপদ্বীপ, যে ক্রিমিয়া দখল করে নিল রাশিয়া 2014 সালে। যে কারণে 2014 সালে রাশিয়াকে কি করা হলো? রাশিয়াকে বহিষ্কার করা হলো। কোন সংগঠন থেকে? G8 থেকে। এবং যার ফলে এই সংগঠনের নাম হয়ে গেল কি? G7 হয়ে গেল। সংগঠনটির নাম হয়ে গেল G7। সো প্রশ্ন হচ্ছে, G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো ভারত, চীন, রাশিয়া নাকি জাপান? খুবই সুন্দর একটি টেকনিকের মাধ্যমে আমরা এই প্রশ্নের উত্তর জেনে নিব। খুবই সুন্দর একটি টেকনিকের মাধ্যমে, যে G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো। এটা আমরা টেকনিকটা হচ্ছে, ব্রিটেনের কানা রাজা, ব্রিটেনের কানা রাজা কি করে? যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়। ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়, এই শব্দটি, এই লাইনটি দিয়ে আমরা শুধুমাত্র এই প্রশ্নের উত্তর করতে পারবো তা না। যদি এরকম প্রশ্ন আসে নিচের কোনটি G7 এর সদস্য বা সদস্য নাই, তাহলেও কিন্তু আমরা এই প্রশ্নের উত্তর করতে পারবো। সো একটি টেকনিক অনেক প্রশ্নের নির্ভুল সমাধান এনে দিবে আই এডুকেশনের এই ক্লাসগুলো তোমাদের জীবনে। তাই তোমরা আই এডুকেশনে নিশ্চিন্তে ভর্তি হয়ে যেতে পারো। দেখো এখানে ব্রিটেনের তে কি হবে? ব্রিটেনতে ব্রিটেন, কানাতে কানাডা, কানাডা, ভালো ডানা কানাডা। যাতে দুইটা দেশ হবে, যার একটা নাম কি? জাপান, আর একটা নাম কি? আর একটা নাম হচ্ছে জার্মানি। যুক্তরাষ্ট্র আমি সংক্ষেপে লিখলাম USA। ফ্রাতে কোন দেশ হবে? ফ্রান্স, তোমাদের অনেক পছন্দের দেশ, পছন্দের ফুটবলার সেখানে রয়েছে এমবাপ্পে। আর রসাইতে ইতালির দুর্ভাগ্য হচ্ছে, ইতালি অনেকবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও পরপর 3টা বিশ্বকাপ কিন্তু খেলতে পারে নাই। ইভেন 2026 সালে যে বিশ্বকাপ হচ্ছে, সেই বিশ্বকাপে কিন্তু আমরা ইতালিকে দেখতে পাচ্ছি না। তাহলে G7 ভুক্ত একমাত্র এশীয় রাষ্ট্র হলো, দেখো তো আমি এখানে যে 7টা রাষ্ট্র লিখেছি G7 ভুক্ত, এই 7টি রাষ্ট্রের মধ্যে ভারত কি আছে? নাই। চীন কি আছে? নাই। রাশিয়া ছিল, রাশিয়া 2014 সালে টার্মিনেট হয়ে যায়, তাকে বহিষ্কার করা হয়। জাপান কি আছে? জাপান আছে। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে জাপান। তাহলে আমরা বলেছিলাম G7 প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975 সালে।
কয়টি দেশ নিয়ে? 6টি দেশ নিয়ে। দেন কানাডা যোগদান করে কত সালে? 76 সালে। রাশিয়া যোগদান করে কত সালে? 97 সালে। 2014 সালে রাশিয়া যখন ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়, তখন রাশিয়াকে G8 থেকে বহিষ্কার করা হয়েছিল, যার ফলে এই সংগঠনের নাম হয়ে যায় কি? G7। এই G7 মুক্ত 7টি দেশকে আমরা মনে রাখবো ব্রিটেনের কানা রাজা, যুক্তরাষ্ট্রে ফ্রাই খাই এই সুন্দর টেকনিক দিয়ে। তাই একটি নির্ভুল সমাধান পেতে তোমার অল্প সময়ে তোমার প্রস্তুতিকে সুন্দরভাবে নেওয়ার জন্য তুমি তোমার অংশীদারিত্ব গড়ে তোলো আই এডুকেশনের সাথে। আমি কথা দিচ্ছি, তুমি যে প্রত্যাশা নিয়ে এখানে ভর্তি হবে, তোমার প্রত্যাশার থেকে প্রাপ্তির পরিমাণ অনেক বেশিই হবে।